নমস্কার, আমি উত্তীয় সেন। আজ আমি যে ভিডিওটি করতে চলেছি, এবার থেকে আমি এই ধরনের কিছু ভিডিও আপনাদের জন্য আনব, কারণ আমার মনে হচ্ছে এই ভিডিওটি করা অত্যন্ত প্রয়োজন, বা এই ধরনের ভিডিও মানুষের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমি যেহেতু চিত্রকলার সাথে যুক্ত, ছবি আঁকার সাথে যুক্ত, সেই জন্য আমার বহু শিল্পী বন্ধুর সাথে পরিচয় আছে, বহু মানুষের সাথে আমি পরিচিত যারা আর্ট ফিল্ডে রয়েছে। অনেক ছোট ছোট ছেলে আছে যারা ছবি আঁকছে, অত্যন্ত ট্যালেন্টেড, দে আর ভেরি মাচ ট্যালেন্টেড, তাদের আঁকার স্কিল অত্যন্ত ভালো, কিন্তু তারা ভুল পথে চালিত হচ্ছে। কথাটি খারাপ লাগলেও বাস্তবভাবে সঙ্গত। এই একটা মুভমেন্ট হয়েছে কিছু কাল ধরে, বিগত 4-5 বছর ধরে। পিপলস আর ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই রিয়েলিস্টিক পেন্টিং। এটা খুব ভালো কথা, এতে কোনো আপত্তি নেই। রিয়েলিস্টিক পেন্টিং অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। একজন মানুষকে কাজ শিখতে গেলে তাকে রিয়েলিস্টিক ছবি প্রথমে আঁকতেই হবে, একাডেমিকভাবে শিখতে হবে তাকে। হাত কিরাম দেখতে হয়, পা কিরাম দেখতে হয়, হোয়াট ইজ প্রপোর্শন, হোয়াট ইজ পার্সপেক্টিভ, এইগুলো আপনাদের জানতেই হবে। কিন্তু রিয়েলিস্টিক পেন্টিং মানে এই নয় আই উইল জাস্ট কপি দ্য আদার ফটোগ্রাফস, সেটা কিন্তু নয়। এটি ভালো করে আমি সেই সমস্ত শিল্পীদের বলছি যারা সবে সবে আঁকা শুরু করেছো বা শুরু করেছেন, তাদেরকে বলছি ডোন্ট ইনফ্লুয়েন্সড বাই আদার রিয়েলিস্টিক পেন্টার। আপনারা সবসময় চেষ্টা করুন নিজেদের চেতনার মধ্যে থেকে যে সৃষ্টিটি ফুটে উঠছে সেটিকে প্রকাশ করার। সেটি রিয়েলিস্টিক অ্যাসপেক্টে হতে পারে, সেটি সেমি রিয়েলিস্টিক অ্যাসপেক্টে হতে পারে, সেটি মডার্ন অ্যাবস্ট্রাক্ট ফর্ম হতে পারে, রিয়েলিজম হতে পারে, এনি কাইন্ড অফ ইজম ইজ পসিবল, বাট অলওয়েজ ট্রাই টু ক্রিয়েট your own perspective, your own idea। কারণ আপনার নিজের আইডিয়া, আপনার নিজের চেতনাটাকে জাগ্রত করে তুলতে হবে, আর সেটাই হচ্ছে প্রকৃত শিল্প। ডোন্ট মেক ক্যালেন্ডার পেন্টিং, এই কথাটি আজকাল কেউ কাউকে শেখাচ্ছে না। সবাই একটা পলিসি ওয়াইজ কাজ করে যাচ্ছে। দে আর মেক ভেরি গুড পেন্টিং, তারা খুব সুন্দর পেন্টিং করছে, ইটস লুক লাইক এ ফটোগ্রাফস, এটা ফটোগ্রাফসের মতো মনে হচ্ছে, বাট তাদের নান্দনিক দিক কতটা ফুটে উঠছে সেই দিকটায় লক্ষ্য রাখাটাও তো দরকার একজন শিল্পীর জন্য। একটা জেরক্স মেশিন, একটা কালার জেরক্স মেশিন যদি আমি নিই, তাতে যদি আমি কোনো একটি ফটো প্রিন্ট করি, তাহলে দে মেক্স সেম রেজাল্ট, তারা সেম রেজাল্ট আমাকে প্রোভাইড করবে। তো আমি কেন একটা পেন্টারের থেকে একটা এরকম ক্যালেন্ডার পেন্টিং আমি ক্রয় করব বা কিনবো? যে বায়ার্স আছে কেন কিনবে? ভয়। তাই আমি সবসময় বলবো, আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে ছবির জগতে, আমি দেখেছি বহু মানুষকে উঠতে দেখেছি, বহু মানুষকে পড়তে দেখেছি, আমি প্রচুর স্ট্রাগল করেছি জীবনে, করছি স্টিল নাও। কিন্তু নিজেদের শিল্প চেতনাটাকে জাগ্রত করে তুলুন বা তোলো। যারা নতুন শিল্পী আছে, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বেশি করে বলছি, তোমাদের ভালোর জন্য বলছি। তুমি ভেবো না আমি আই ডোন্ট ক্রিটিসাইজ এনিওয়ান, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না। সবাই ভালো কাজ করো, কিন্তু নিজেদের চেতনাটাকে জাগ্রত করে তোলো। অনেক দেখে করছি, না হলে আমি করতাম না। আমার মনে হচ্ছে এই সমস্ত শিল্পীদের ভুল পথে চালিত করা হচ্ছে, এবং কিছু মানুষ এই পথে চালিত করছে। নিজের চেতনাটাকে যতক্ষণ না কেউ জাগ্রত করতে পারে, সে ততক্ষণ এই পৃথিবীর বুকে দাগ কাটতে পারে না। ইজ নট পসিবল, এটা সম্ভবই না। আপনি স্বতন্ত্র হবেন, আপনার মধ্যে স্বতন্ত্রতা না থাকলে আপনি কখনোই আর 5টা লোকের থেকে আলাদা হতে পারবেন না। সেই জায়গাটার ওপর ফোকাস করুন। আমার মনে হয় আপনারা অত্যন্ত ভালো মানের ছবি আঁকেন, তোমরা সবাই খুব ভালো কপি করতে পারো, তোমরা কপি করো, আমি দেখেছি। মানে ইটস লুকস লাইক এ সেম প্রিন্ট আউট
করে দাও তোমরা, কিন্তু এই প্রিন্ট আউটের বাইরে গিয়ে একটু ভাবনার চিন্তা করো, একটু নতুন কিছু করার চেষ্টা করো। ডোন্ট ইনফ্লুয়েন্স বাই আদার রিয়েলিস্টিক পেন্টার। আমি আবারও বলছি, কারুর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েও না, নিজের দ্বারা নিজেকে শিক্ষা দাও, নিজের দ্বারা নিজের চেতনায় কাজ করো। এই ভিডিওগুলো বানানো আজকের দিনে দাঁড়িয়ে খুব প্রয়োজন হয়ে পড়েছে। ফর দ্যাট রিজন আই উইল মেকিং দিস ভিডিও, না হলে আমি এই ভিডিওটা করতাম না। আমি অনেক দেখছি প্রচুর মানুষ আমার সাথে যুক্ত, প্রচুর শিল্পী বন্ধু আমার সাথে যুক্ত, তাই আমি এই ভিডিওটি আজকে বানালাম। এবং আমি আরও আর্টের বিষয়ে বিভিন্ন ভিডিও বানাবো ফেসবুকে। তো আমার মনে হয় এই ধরনের ভিডিও আসা দরকার। আমি বহু শিল্পী মানুষদেরও নিয়ে আসবো, যারা একটি নিজস্ব স্বতন্ত্রতার মাধ্যমে কাজ করে নিজস্ব দাগ তৈরি করেছে। দে আর মেকিং দেয়ার ওন কন্টেম্পোরারি স্টাইল। তো আমি তাই সবাইকে বলছি, সবাই ক্রিয়েটিভ হও, বি ক্রিয়েটিভ অ্যান্ড অলওয়েজ ট্রাই টু মেক ইওর ওন আইডেন্টিটি। তোমাদের নিজের আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করো, তোমরা অনেক ওপরে যাবে। আমার অনেক প্রিয় বন্ধু আছেন, বহু শিল্পী আছেন, ভাই শিল্পী, দাদা শিল্পী অনেকে আছেন। আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ মেক ইওর ওন আইডেন্টিটি, প্লিজ মেক ইওর ওন কন্টেম্পোরারি স্টাইল। আপনারা নিজেদের স্বতন্ত্র স্টাইল তৈরি করুন, তাহলে মানুষ কিন্তু আপনাদের চিনবে আলাদা করে। আপনি আইডেন্টিফাই হবেন, 10-এর মধ্যে আপনি 1 হয়ে উঠবেন। ভালো থাকবেন। আর সময় নষ্ট করলাম না, ভাববেন না এই ভিডিওটি আমি কাউকে ছোট করার জন্য করেছি। এই ভিডিওটি করার প্রয়োজন আছে তাই করলাম, না হলে আমি করতাম না। ভালো থাকবেন। এর পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হয়ে যাচ্ছে। আমি আশা করব আমার একজন সহকর্মী, সহশিল্পী বন্ধুর সাথে ভিডিও আমি অবশ্যই আনতে চলেছি। দেখতে থাকুন ভিডিও, আশা করি অনেক কিছু আপনাদের আমি চেষ্টা করব আমার সীমিত জ্ঞানের মধ্যে আমি প্রোভাইড করার চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার বেস্টটা দেবো, যাতে এই সমস্ত ট্যালেন্টেড শিল্পীরা, যাদের হাতের স্কিল এক্সট্রাঅর্ডিনারি, তারা যাতে নিজেদের জায়গাটা তৈরি করতে পারে। এই জায়গাটা তাদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কিছু শিল্পী আছেন যারা এই ধরনের মিসম্যানেজমেন্ট করছেন, যার ফলে এই ধরনের কাজগুলো হচ্ছে। আমি চাই সবাই স্বতন্ত্র হয়ে উঠুক, সবাই নিজেদের আইডেন্টিটি প্রকাশ করুক তার কাজের মাধ্যমে।